কার্সিভ ক্যালিগ্রাফি অনেকে অনেক সুন্দরভাবে লিখতে চান, প্যাঁচানো হাতের লেখাগুলোকে অনেক সুন্দরভাবে লিখতে চান, কিন্তু আসলে কিছু নিয়ম না জানার কারণে হয়তো বা আপনাদের এই কার্সিভ ক্যালিগ্রাফিটা অনেক সুন্দরভাবে আপনি লিখতে পারছেন না, বা নর্মালি আমরা যেটা নর্মাল ভাষায় বলি প্যাঁচানো হাতের লেখা, যদি আমরা কার্সিভ ক্যালিগ্রাফি এটাকে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু আমরা অনেকেই বলি এটাকে কার্সিভ ক্যালিগ্রাফি, কিন্তু নর্মালি আমরা অনেক সময় বলে থাকি প্যাঁচানো হাতের লেখা। সো এই প্যাঁচানো হাতের লেখা বা কার্সিভ ক্যালিগ্রাফি কিভাবে আপনি আরো সুন্দরভাবে লিখতে পারবেন, কার্সিভ ক্যালিগ্রাফি শিখতে চান তাহলে আমি মনে করি আপনাকে কিছু নিয়ম কানুন মেনটেন করতে হবে। সেই নিয়ম কানুনগুলোর মধ্যে আমার মনে হয় সবচাইতে যেই বিষয়টা ইম্পর্টেন্ট সেটা আপনারা অনেকেই মনে করেন যে আমরা জাস্ট যদি কার্সিভ ক্যালিগ্রাফিকে পেঁচিয়ে পেঁচিয়ে লিখি তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, কিন্তু বিষয়টা না। আমি যদি আপনাকে প্রথম স্টেপটা দেই তাহলে প্রথম স্টেপে আপনাকে কি করতে হবে, লেটার্স গুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার্স দুইটাই থাকবে। সো আপনি যখন ক্যাপিটাল এবং স্মল লেটার্স গুলোকে অনেক পারফেক্টলি লিখতে পারবেন এবং শিখে যেতে পারবেন, তখন কি আপনার এই লেটার্সের বেসিক গুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেল। সো দ্য সেকেন্ড থিং যে আপনাকে ওয়ার্ড মেক করতে হবে। আপনি যেই লেটার্স গুলো এতক্ষণ বা এতদিন ধরে প্র্যাকটিস করলেন, সো এই ওয়ার্ড মেকিং গুলোকে আরো পারফেক্টলি করতে হবে, এবং এই ওয়ার্ড মেকিং গুলোতে একটু ঝামেলায় পড়ে যান যার কারণে আপনি কার্সিভ ক্যালিগ্রাফি বা প্যাঁচানো হাতের লেখাটাকে অনেক সুন্দরভাবে করতে পারেন না। তার মেইন রিজন হচ্ছে আপনি যখন ওয়ার্ড মেক করতেছেন, নর্মালি একটা লেটার্সের সাথে আরেকটা লেটার্স যখন কানেক্ট করতেছেন তখন কি করতে হবে, আপনাকে একটার সাথে একটা কানেক্ট রাখতে হবে, এবং এটা একটা কানেক্টের পজিশনটা এইরকম ভাবে থাকবে। সো আপনি যখন কার্সিভ ক্যালিগ্রাফি করবেন, এই প্যাঁচানো হাতের লেখাটা করবেন, আপনাকে এই সুন্দরভাবে আসলে যখন আপনি একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে লিখতে পারবেন এবং একটু 45 ডিগ্রির মতো করে রাখবেন, তখন আপনার এই প্যাঁচানো হাতের লেখা বা কার্সিভ ক্যালিগ্রাফিটা অনেক সুন্দরভাবে করতে পারবেন। সো সেকেন্ড স্টেপটা আপনাকে কি করতে হবে, যে ওয়ার্ড মেকিং এর সময় আপনাকে এই ওয়ার্ড মেকিং এর প্রসেসটা ভালোভাবে জানতে হবে। তারপর আপনি যদি জানতে চান যে থার্ড নাম্বার স্টেপটা কি, তাহলে কি থার্ড নাম্বার স্টেপে আমরা এখন কি ওয়ার্ড মেকিং থেকে কি করব, এখন সেন্টেন্সে যেতে হবে। সো সেন্টেন্স থেকে কি করতে হবে, আমাদের একটা করে প্যারা লিখতে হবে, এক পেজ পেজ করে লিখতে হবে। সো এখন আপনার কিন্তু এই থার্ড নাম্বার স্টেপে এসে কিন্তু যেই প্রসেসগুলো আপনাকে বেশি ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি করে লিখতে হবে। প্যাঁচানো হাতে লিখে আপনি যদি একবার প্র্যাকটিস করেন তাহলে মনে করেন যে অনেক সুন্দরভাবে লিখতে হবে, কিন্তু আসলে এই বিষয়টা এমন না। সো আপনাকে বারবার লিখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, দেন আস্তে আস্তে আপনি কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে যাবেন। কিন্তু একবারে আপনি যদি 2-3 দিন প্র্যাকটিস করেন আর যদি ভেবে নেন যে আমি আস্তে আস্তে এটাকে আপগ্রেড করে ফেলেছি 2 দিনের মধ্যে, সো বিষয়টা কিন্তু এমন হয় না। সো আপনাকে কি করতে হবে, নর্মালি স্টার্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লেটার্সগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং এই তিনটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, প্র্যাকটিস করবেন, আই এম শিওর ইউ উইল গেট ইট, এবং অনেক সুন্দরভাবে আপনি কার্সিভ ক্যালিগ্রাফি লিখতে পারবেন এবং অনেক সুন্দর লেখা হবে, এবং একটু বেশি প্র্যাকটিস করতে হবে। সো আই হোপ এই তিনটা স্টেপ আপনারা অনেক ভালোভাবে জেনেছেন, এবং এই তিনটা স্টেপকে জাস্ট ইউটিলাইজ করেন, আই এম শিওর ইউ উইল গেট এ গুড পারফরমেন্স অন দ্যাট। সো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।